রেললাইন অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের। রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় দোকানদার ও বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন এলাকায়। জানা যায় দেবীপুর রেল স্টেশন চত্বরে বিগত 50 থেকে 60 বছর ধরে প্রায় 100টিরও বেশি গরিব মানুষ দোকানদারি করে দিন গুজরান করতেন। হঠাৎ রেল কর্তৃপক্ষ তাদের সরিয়ে দেয়, তবে রাতারাতি টোটোওয়ালাদের টেন্ডার দিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। তাতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদার এবং তাদের সাথে আন্দোলনে যুক্ত হন বিজেপি কর্মী সমর্থকরা। রেললাইন অবরোধের কারণে দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন। তারপরই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে গরিব দোকানদারদের স্টেশন চত্বর থেকে তোলা যাবে না এবং টোটোওয়ালাদের টেন্ডার দেওয়া যাবে না। এই দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমাদের আন্দোলন মানুষের স্বার্থে। আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে থাকি, মানুষের সুখে দুঃখে মানুষের স্বার্থে আমরা আন্দোলন করি। আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের রেলের এখানে যতগুলো গরিব মানুষ বহুদিন ধরে তারা ব্যবসা করে খাচ্ছিল, সেটা রেল যে কোনোভাবে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে রেলের ক্ষতি হবে বলে। পরিষ্কার করার পরে আমরা হঠাৎ শুনতে পেলাম এখানে টোটাল জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে রেল দোকানদারকে তুলে দেওয়ার পরে আজকে হঠাৎ দেখছি এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়ে টোটো ঢুকে গেছে ভিতরে। কিসের জন্য ঢুকলো? টোটোওয়ালারা বলছে আমরা টেন্ডার নিয়েছি। তো আমাদের বক্তব্য হচ্ছে, যদি এখানে গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিল তাতে যদি রেলের অসুবিধা হয়, এবার রেলের জায়গার ভিতরে একটা মানুষের যাত্রীদের যাতায়াতের জায়গার ভিতরে কি করে রেলের টোটো টেন্ডার হয়? সেই টোটো টেন্ডারে মানুষের যাত্রীদের অসুবিধা হবে, যাতে সেই টেন্ডার বাতিল হয়। রেল কি তাহলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এত মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছে? একদম সেটাই দেখছি, কিন্তু আমরা হতে দেবো না। আমরা মানুষের স্বার্থে লড়াই করছি, লড়াই করি। ভারতীয় জনতা পার্টি সারা জীবন মানুষের পাশে আসে, মানুষের পাশেই থাকবে। আজকে রেল অবরোধ করলে যদি আপনাদের দাবি মানা না হয়, তাহলে যদি আজকে আমাদের যে অবরোধ যদি আমাদের দাবি মানা না হয়, আগামীতে বৃহত্তর আন্দোলনে আমরা রেল থেকে প্রশাসনের লোক আসছে, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, বলছে আপনারা এখন অবরোধ তুলুন, আমরা এটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাচ্ছি। তাও 100-র উপরে, 100-র মতো। প্রত্যেকেই এখান থেকে সুবিধা। হ্যাঁ, প্রত্যেকে সরিয়ে দিয়েছে। অনেকে দেখলাম এখানে কারো পায়ে অসুবিধা। হ্যাঁ, বহুত লোক পঙ্গু আছে, প্রচুর গরিব লোক আছে, তারা অনেক দিন ধরে করে কমে খাচ্ছিল। সেইটাকে তুলে দিয়ে রেল কিভাবে একোয়ার জায়গার উপরে নূতন বাউন্ডারির পরে গোপন ভাবে আবার টেন্ডার দিয়ে টোটো স্ট্যান্ডকে টেন্ডার দিল। ওইটাই আমাদের মূল দাবি, টেন্ডার বাতিল করতে হবে। আর যদি টেন্ডার দিতে হয়, যে সমস্ত গরিব মানুষ এখানে ব্যবসা করে খেয়েছিল তাদেরকে টেন্ডার দেব। আমার নাম তাপস বিশ্বাস। আমাদের এই আন্দোলন, আমরা এখানে দীর্ঘ 25 থেকে 30 বছর 35 বছর চায়ের দোকানদারি করছি উটকো ভাবে, কিন্তু তবু আমাদের আজ যেভাবে ওকে রোদ্দুরের ভেতরে ফাঁকা জায়গা আমরা দোকান করে চলছি, অথচ আজ আমাদের এখানে তুলে দিন টোটো স্ট্যান্ড হচ্ছে 2 দিনে টোটো স্ট্যান্ড। এটা ঠিক না, এটা আমরা মানতে পারছি না। আমরা এই যে আন্দোলন যদি বন্ধ না হয়, আরো বৃহৎ আন্দোলন করবো। আপনাদের কি অসুবিধা? আমরা দোকান করতে পারছি না, আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, আরপিএফ তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে গেছে আরপিএফ। আজকে বলছে এখান থেকে চলে যেতে হবে, আর আজকে বলছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এতদিন ধরে তো দোকান করছি, আর আজকে টোটো 3 দিন তো টোটো স্ট্যান্ড এসে এখানে দখল করে নিচ্ছে। দাবি না মানা হয় আপনারা আন্দোলন করবো, আমরা বৃহৎ আন্দোলন করবো, কারণ আমাদের বহু বাচ্চা সব এর উপরে আমাদের নির্ভর। এ যদি আমাদের বন্ধ হয়ে যায়, আমরা না খেয়ে মরে যাবো। এই যে এখানে আপনি ব্যবসা করতে খুলে দিয়েছে, সরিয়ে দিয়েছে, হ্যাঁ, এখন কি করছে? এখন এখানে দোকান করছি ওই ফ্ল্যাক্সে করে, এইভাবে করছি খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে। ভুবন বিশ্বাস, বাড়ি আলিপুর।